ওই কি সুলেখা দাস নাকি? ওই তো এখন মায়া মানুষ পইরা আছে, তার সারা শরীর রক্তে ভাসা যাইতেছে, মুখান ফিরানো। হায় ঈশ্বর, সুলেখা দাস কি তাইলে শহীদ হইলেন? নারী খুব দুর্বল, তাই চলতেছে। পাষণ্ডরা পুরা শেষ করতে পারে নাই, তবে যত তাড়াতাড়ি সম্ভব তার চিকিৎসার প্রয়োজন। এইখানে তো চিকিৎসাকরণের কোনো উপায় নাই। কি করব মোহন? এদিকে সন্ধ্যা নামতেছে, সন্ধ্যার আন্ধারে তারে লইয়া নদী পার হইয়া শমশেরগঞ্জে যাইতে পারলেই চিকিৎসার ব্যবস্থা করতে পারি। আমাকে ক্যাম্পের ডক্টর আলমরে একটিবার দেখাইতে পারলে, কিন্তু তত সময় কি বাইচে থাকবেন সুলেখা? কিরণ রে, তাইলে কি সুলেখাই কিরণ? কিরণ কি তাইলে মুক্তিযুদ্ধে অংশ নিচ্ছিল? ঈশ্বর, কিরণ রে, তোর লগে যুদ্ধক্ষেত্রে এইভাবে দেখা হইব এত ভাবি নাই রে কিরণ। কিরণ, হে কিরণ, কিরণ, যেমন কইরাই হোক আমার সর্বস্ব দিয়া হইলেও কিরণ রে বাঁচাইতেই হইব। কিছুতেই তারে আমি আমার নিকট হইতে চইলা যাইতে দিব না, যাইতে দিব না। ঈশ্বর, কিছুতেই না, কিছুতেই না। ভাই, আরে ও জফর ভাই, আছেন নাকি বাসায়? আরে শহীদুল মিয়া, আমি তো যাইতাম। আরে শুনো ভাই, জরুরি খবর আছে, শুনো শুনো। জরুরি ক কি কথা ক। এইবার আর তা করে ছেড়ে এখন যাইব না, এবার কিছু করতে হইব। আরে তাই লোকই তো মিটিং আছে। মেলা আবার সাবধান করছিলাম, কথা যখন শুনে নাই তখন তো আর কিছু করণের নাই। আর শুনো, এই আমাকে গায়ে এই ক্যাম্প খুলছে মিলিটারিরা, তারপর সন্তুষ্ট করণের লইগা কিছু তো করণ লাগে নাকি? এইবার তো এত একসের। আর তুমি তো জানো যে আমাকে গায়ে এই সুন্দরী মাইয়া বলতে এই চৌধুরী বাসার মাইয়া বউরা। তাই আর কি তুমি কইতাছিলাম কি, চলো চলো ক্লাব করে গিয়ে কথা কব। দেখো, তাগো নারী নক্ষত্র সম্বন্ধে তুমি তো সব কিছু জানো না, আর তাই দুর্গাই তো তোমার আমরা আর কি। চলো আগাই আগাই। শুনতেছো?
একটু শুনে যাও। আমার এখন কথা আছে, আগে আমার কথাখান শুনে যাও। হায় রে, কলির কাল বুঝি এরই কয় ঘরের বিবি সকলের সম্মুখে হাত দিয়া স্বামীর সঙ্গে কথা কইতে চায়। না ওই মানে একটু হাটে বাজারের কথা কওনের লিগাই তোমরা আহনের আগেই কইতাছিল, তোমরা আইসা বললা দেখে আর কি। আচ্ছা তোমরা হাটো, আমি যাইতাছি। তাড়াতাড়ি আসতে লাগবো কিন্তু। আরে অহনই আমি যাইতাছি, যাও যাও। ওই লোকগুলা কি কওনের লিগে আইছিল? ধরনের তোর কি দরকার? হ্যাঁ, তুই হগলের সম্মুখে থেকে কেন আমায় ডেকে আনলি? ব্যাস করছি, যা যা দিগাইতাছি তাই কও। ওই লোকগুলা কত্তাগো বাসার দিকে আঙুল তুললে কি কইতাছিল? যাই হোক, হগল কথা তোর কি দরকার? শুনো, এখন কথা কইয়া দিতাছি, শুনো। কত্তাগো যদি কোনো ক্ষতি করণের চেষ্টা করো না, তুমি সারুম না তোমারে। এমনিতেই কত্তাগো বাসা এখন বড় দুর্যোগ ঘটে গেছে, সকলে তুমি জানো। এর দিকে ওই বাসায় আমি যাইতে পারি না, ছোট ভাবির মুখের দিকে তাকাইতে পারি না। কত্তাগো বাসা কারুর যদি কোনো সর্বনাশ করণের চেষ্টা করো না, তুমি সারুম না তোমারে, কইয়া দিলাম। আমি না তোরে আমি আগেও কইছি, অহনও কইতাছি, পুরুষ মানুষকে কামের কথা তোর থাউনের কোনো প্রয়োজন নাই। পুরুষ মানুষেরা যদি অন্যকে সর্বনাশের লিগা ফোন দিয়ে একটা থাকে, আমি তাইলে সেই কথায় লাখবার থাকুম, হাজারবার থাকুম, থাকুম থাকুম থাকুমই। এই যত বড় মুখটা তুই তত বড় কথা কস না? হ্যাঁ, কি ভাবস তুই নিজেরে? কি ভাবস? হ্যাঁ, তেজ দেখাস, তেজ আমার মুখের উপরে কথা কস তুই। ওই কত্তাকে ভাষায় তেজ দেখাস না? আর ওই কত্তার এখান থেকে পালায় গেল বিলা, তুই পালায় তো ভালো, আর নাহলে হগল দিয়ে আগুনে সুস্থ বুঝা পড়বো। তুই তেজ দেখায়ও জানি জানি তো লোকগুলো লাগে মিশে এই কামি করতেছো তুমি। জানি আমি কিছু বুঝি না, নাকি আমি কিছু জানি না, কি মনে হয় তোমার? একখান কথা কইয়া দিতেছি, মনে করে রাখো। এতদিন কর্তব্য যা ক্ষতি হয়েছে হয়েছে, আর কোনো ক্ষতি আমি হইতে দেবো না, হইতে দেবো না আর কোনো ক্ষতি। তুই কি করবি রে? তুই কি করবি? কি এর মালিক হইছস? কি এর মালিক হইছস তুই? হ্যাঁ, মালিক মাতব্বর, মাতব্বর মাতব্বর হইছস, মাতব্বর তুমি একদম মাতব্বর হইছস না? হ্যাঁ, কি এর মাতব্বর হইছস তুই? শোন, আমি তোর কইরে দিছি, এই অনেক কামে তুই আমার বাগড়া দিছস, আর নতুন কোনো কামে তুই যদি বাগড়া দিস না, তোরে মিলিটারি হাতে তুলে আমি দিলাম, তাই না? রাখস যা। সে যে তুমি পারো সে আমি জানি, তোমার অসাধ্য কাম কিছু নাই, সেও আমি জানি। তোমার পায়ে ধরি, পায়ে ধরি, তোমার মন্দ কাম করো না, সারান দাও মন্দ কাম। এত কাল মানুষের কম ক্ষতি, কম সর্বনাশ তুমি করো নাই, তাতে তোমার কোনো ভালো হয় নাই, হয় নাই। তোমার একমাত্র মাইয়া দেখতে পারে না, তোমারে দেখতে পারে না। লিখা কইতাছি,
চারান দাও, বন্ধ কাম চারান দাও। মালিকদের কোনো ক্ষতি করো না। আল্লাহর নিকটে কি জবাব দিবে তুমি? মালিকের খারাপ করলে ভালো হয় না, কোনোদিন ভালো হয় না, বুঝো না কেন তুমি? তখন দিকে পেশাল বাইরে চলছে, পেশাল বাইরেই চলছে, বাইরেই চলছে। পেশাল পারো না তো শেষ হয় না, না? হ্যাঁ, এই তোরে কি আমি বুদ্ধিদাতা রাখছি নাকি? আমার বুদ্ধি দিবি তুই? আমার বুদ্ধি যেইটা করবে এই কামটা করব আমি। বুদ্ধি দেয় আমারে, দেখে তুই কেমন আমার আটকাইতে পারো, দেখি দাঁড়া। যাইও না, যাইও না, তোমার পায়ে ধরি, যাইও না, আমার কথা কান শোনো, আমার কথা কান শুনে যাও, খারাপ কাম করো না। আল্লাহ, আল্লাহ ওরে আটকাও, ওরে বন্ধ কাম করতে দিও না, ওরে সুবুদ্ধি দাও। আল্লাহ সুবুদ্ধি দাও, ওরে আটকাও, বন্ধ কাম। আল্লাহ পাপ কাম করাই না। কার ঘর জানি না ঠাকুর, কত মানুষ নিজের বাড়ি ঘর ছাইরা অন্য দেশে আশ্রয় লিগা চইলা গেছে, কত সংসার ভাঙছে। এরকমই কারো ঘরে আসা উঠছি। আইস কিরণে লইয়া যুদ্ধক্ষেত্র থিকা কিরণ রে আমার আমার পরাণের মানুষের কুড়াইয়া লইয়া আসছি। তাই সেভাবে আঘাত পাইছে মাইয়াটা, তারে আমি বাঁচাইতে পারুম তো ঠাকুর? কার নিকট যামু, কার সাহায্য পামু? হায়রে
রক্ত শুকাইয়া কালা হইয়া গেছে মায়াটার। কিরণ, তুই আমার একটা বারের লিগাও জানতে দেশ নাই যে তুই মুক্তিযুদ্ধের একজন সহযোদ্ধা। তুই একবারের লিগাও আমার জানতে দেশ নাই যে তুই আর বকু ভাই দুইজনের যুদ্ধে অংশগ্রহণ করছস। তখন আমার প্রধান কাজ তোরে বাঁচানো আর তরে তোর স্বামীর হাতে তুলে দেওয়া। এই যুদ্ধ আমার নিকট পরম পবিত্র একখান যুদ্ধ রে কিরণ। এই যুদ্ধে জয়লাভ করো আমার দেশের স্বাধীনকরণের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নয় রে কিরণ। কিরণ রে, কিরণ, কিরণ, আমি কিরণ। আমি রে কিরণ, চাইয়া দেখ কিরণ, আমি। তোর কোনো ভয় নাই কিরণ, তোর কোনো ভয় নাই কিরণ। আমি ভালো করে দেখা, আমি তো সোনা পাবো। আপনি কেমনে আইলেন? ঈশ্বর আমাদের তোর নিকট মিলাই দিচ্ছেন কিরণ। বড় বড় বিপজ্জনক বাবু, জানেন আপনি ভাবের নিকটে ফিরে যান।